মারামারি ঘটেছে, নাম্বার 2 খাবার নিয়ে প্রবলেম হয়েছে, নাম্বার 3 মামলা হয়েছে। লাস্ট 2টা বছরে কিন্তু অনির্বাচিত একজন মহিলা জোর করে গত 2 বছর শিল্পী সমিতিতে ছিলেন। যেহেতু আমাদের ওই দিন শপথের ব্যাপার ছিল, যে মহিলার নাম নিলেন ওই মহিলার সহ এখন আরো সুপারস্টার ছিলেন তারা, যারা এখন পালাতক। হুট করে একজন এসে বলল যে শানু ভাইকে মারছে, শিবা শানু ভাই। যে ভাই প্রবলেম কোথায়, প্রবলেমটা শেয়ার করেন, যেহেতু সিনিয়ররা সবাই আছে, বিচার করা তো যাচ্ছে। একটা বিষয় একটু জানতে চাচ্ছি, শিল্পী সমিতি নির্বাচন নিয়ে প্রতি বছর বিভিন্ন সমস্যা আমরা শুনি, এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমগুলোতে যে শিল্পী সমিতি নির্বাচনে মারামারি লেগেছে, শিল্পী সমিতির পিকনিকে খাবার নিয়েও মারামারি হয়, আবার মামলাও হয়, এটা নিয়েও কিন্তু আমরা শুনি। তাহলে এত আয়োজন বা এত সমস্যা কেন? নাম্বার 1 মারামারি ঘটেছে, নাম্বার 2 খাবার নিয়ে প্রবলেম হয়েছে, নাম্বার 3 মামলা হয়েছে। এই 3টা জিনিসই কিন্তু হয়েছে লাস্ট 2টা বছরে। কিন্তু আমাদের শিল্পী সমিতিটা অনেক সুন্দর ছিলেন। যখনই এখানে রাজনীতিটা চলে আসলো, যখনই একজন মহিলা এখানে মানে চলে আসলেন, জানেন যে অনির্বাচিত একজন মহিলা জোর করে গত 2 বছর শিল্পী সমিতিতে ছিলেন, উনি যখনই এন্ট্রি নিলেন তখনই কিন্তু প্রবলেমগুলো হলো। আপনি কি অভিনেত্রী নিপুণের কথা বলছেন কিনা? তেমনটাই উনি। তো যেহেতু উনি আসার পরে কিন্তু এই প্রবলেমগুলো ক্রিয়েট হলো, ওনার পিকনিকেই কিন্তু মারামারিটা হয়েছে। যদিও আমি যাইনি, কারণ আমি মানে গোছালো কোনো জিনিস আমার ভালো লাগে, অগোছালো কোনো জিনিস আমার ভালো লাগে না। যদিও কমিটিতে আমি ছিলাম, আমার যাওয়া হয়নি। যখন মনে করেছি যে না, প্রোগ্রামটা ভালো হতে যাচ্ছে না বা এখানে আমার যাওয়া উচিত না, আমি ওখানে মুভ করি নাই। তো এই সবগুলো জিনিসই গত 2 বছরেই হয়েছে আর কি। আচ্ছা, তো ভবিষ্যতে এরকম আর হবে না বলে আমরা আশা করছি। অবশ্যই হবে না, অবশ্যই হবে না। আপনাকে ঘিরেও কিন্তু একটা মারামারির কথা আমরা শুনেছি, বা এটার কারণে আপনি বয়কটও হয়েছিলেন সাংবাদিকদের পক্ষ থেকে 1 মাস। এটা আমার অ্যাকচুয়ালি এটা টোটালটাই ভুল ধারণা ছিল। আমার জার্নালিস্ট ভাইরা, আর ওই সময় একটা গেম চলছিল, যেহেতু আমাদের ওই দিন শপথের ব্যাপার ছিল, যে মহিলার নাম নিলেন ওই মহিলার সহ এখন আরো সুপারস্টার ছিলেন তারা, যারা এখন পালাতক। হ্যাঁ, তা যাই হোক, এরকম সুপারস্টাররা অনেক গেমলিং করেছে ওই দিন। তারা একটা টিমকে ভাগ করে ফেলেছিল। আমি আমার জার্নালিস্ট ভাইদেরকে সম্মান রেখে বলতে চাই, তাদের কাছে হয়তো অনেক কিছু ভুল বোঝানো হয়েছিল। তাদের ভিতরে একটা টিম আরেক পক্ষে কাজ করছিল। তো সেখানে আমাকে আসলে, আমি আমার রুমে বসা, ওইখানে আমার একজন আর্টিস্টের কলার ধরবে একজন লোক, সেটা বিচার করার মতো দায়িত্ব ইন্ডাস্ট্রির অনেকের কাছে আছে। একটু কি ক্লিয়ার করবেন এই বিষয়টা নিয়ে? কিন্তু এখন একটু ধোঁয়াশা আছে। আমি বলি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওদিন আমাদের শপথ ছিল, শপথ শেষ করে সবাইকে মিষ্টি টিষ্টি দিচ্ছে, দেওয়ার পরে তা যে কোনো একজন আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং ঢুকছি আমরা সবাই, দীপজল সাহেব থেকে শুরু করে মিশা ভাই, রুবেল ভাই, সবাই A to Z সেখানে। হুট করে একজন এসে বলল যে শানু ভাইকে মারছে, শিবা শানু ভাই। আমি দৌড় দিয়ে বের হয়ে গেলাম, গিয়ে দেখলাম একটা লোক শানু ভাইয়ের কলার ধরে আছে। কেন? আসি এবার জায়গায় কলার ধরে আছে, আমি কিছুই জানি না। আমি তারে বললাম যে ভাই কলার ছাড়ো। আমাদের আর কিছু জার্নালিস্ট ভাইরা তাকে সেভ করে শানু ভাইকে আমাদের চত্বরের ভিতরে ঢোকায় দিচ্ছে। এর ভিতরে অনেক হট্টগোল। তা আমার কথা হচ্ছে, তারা আসতেছে দেয়াল টপকে আসার জন্য। আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম যে ভাই প্রবলেম কোথায়, প্রবলেমটা শেয়ার করেন। আমরা এখানে যেহেতু সিনিয়ররা সবাই আছে, বিচার করা তো যাচ্ছে, 2 মিনিট লাগবে বিচার করতে। এখানে তো নর্মাল বিচার করা হোক, যেটাই হোক, আপোষ হোক, সবই 2 মিনিট লাগবে। এটা মারামারি হাতাহাতি জায়গা না। এর ভিতরে 2-3 জন দেখে দেয়াল টপকে আমার সমিতির ভিতরে ঢুকে যাচ্ছে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স-1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স-1, এক পিলের সমাধান।